So guys, today topic, how to create a component in React.js. So component is referred to as isolated pieces of code which can be reduced is on of the other module. মানে একটা মডিউল থেকে অন্য মডিউলতে আমরা ট্রান্সফার করতে কম্পোনেন্ট ইউজ করি। কম্পোনেন্ট কি একটা ক্লাস, রিয়াক্ট এ ক্লাস ইজ এ সিঙ্গেল পেজ। ওকে, তো কম্পোনেন্ট আমাদের রিয়াক্টে টু টাইপের হয়। একটা হচ্ছে কি স্টেটলেস ফাংশনাল কম্পোনেন্ট, একটা হচ্ছে স্টেটফুল ক্লাস কম্পোনেন্ট। ফাংশনাল কম্পোনেন্ট নিয়েও কাজ করব আর ক্লাস কম্পোনেন্ট নিয়ে। তো ফার্স্ট আমরা স্টেটলেস ফাংশনাল কম্পোনেন্ট আমরা কিভাবে ডিনোট করি, ফাংশনাল কম্পোনেন্ট আর ক্লাস কম্পোনেন্ট। চলো ফাংশনাল কম্পোনেন্টে আমরা এক্সাম্পল দেখছি কিভাবে আমরা ডিনোট করি। সো ফার্স্ট আমরা একটা কি কম্পোনেন্ট ক্রিয়েট করব। কম্পোনেন্ট কিভাবে ক্রিয়েট করব? ম্যানুয়ালি। তো ফার্স্ট উই আর ক্রিয়েটিং এ ফোল্ডার, কি কম্পোনেন্ট বলে একটা ফোল্ডার ক্রিয়েট করব। কোথায়? এসআরসির মধ্যে। এসআরসির মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব কম্পোনেন্ট, ম্যানুয়ালি কম্পোনেন্ট। ওকে, কম্পোনেন্ট বলে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এবার কম্পোনেন্ট ফোল্ডারের মধ্যে ফাইল ক্রিয়েট করব কি কম্পোনেন্টের সবসময় এখানে যে ক্রিয়েট করব, ধরো আমি এখানে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করছি অ্যাডিশন, তো কম্পোনেন্টের ফার্স্ট লেটার সবসময় ক্যাপসে হবে। অ্যাডিশন, অ্যাডিশন ডট জেএস বা জেএসএক্স, রিয়াক্টের এক্সটেনশন জেএস বা জেএসএক্স। ওকে, তো ফার্স্ট আমরা ফার্স্ট কাজ করব কোথায়? অ্যাডিশন জাস্ট জেএস ক্রিয়েট করলাম, অ্যাপ ডট জেএস এ যাব। অ্যাপ ডট জেএস ফার্স্টে আমরা অ্যাপ ডট জেএস এর আগে এখানে ইম্পোর্ট অ্যাডিশন যে কোম্পানি থেকে ইম্পোর্ট করব, সবসময় ইম্পোর্ট করব কি ইম্পোর্ট। ইম্পোর্ট কি করব? রিয়াক্টটাকে ইম্পোর্ট করব, রিয়াক্ট জেএসকে। প্রতি ক্ষেত্রে রিয়াক্ট, অটোমেটিক রিয়াক্ট লিখে চলে আসে, রিয়াক্ট ইম্পোর্ট করলাম। তারপর ইম্পোর্ট করলাম, এরপর কি আমরা কি কম্পোনেন্ট নিয়ে কাজ করছি? স্টেটলেস ফাংশন কম্পোনেন্ট। কম্পোনেন্ট দুটো হয় রিয়াক্টে, একটা হচ্ছে ফাংশন কম্পোনেন্ট আর একটা হচ্ছে ক্লাস কম্পোনেন্ট। এখন আমরা কি নিয়ে কাজ করব? ফাংশন কম্পোনেন্ট। তো তার আগে আমি নিচে একটা লাইন লিখছি ইম্পোর্ট আর এক্সপোর্ট। সবসময় যে কম্পোনেন্টটা ক্রিয়েট করবো সেটা ফার্স্টে রিয়াক্টটা ইম্পোর্ট করবো, আর সেই কম্পোনেন্টে গিয়ে ধরো অ্যাডিশন ক্রিয়েট করেছি, তাহলে অ্যাডিশনে গিয়ে এক্সপোর্টও করতে হবে। যদি এখানে ফার্স্ট বলে কম্পোনেন্টকে ক্রিয়েট করতাম তাহলে আমার ফার্স্ট ডট জেএসে গিয়ে এক্সপোর্ট করতে হতো ফার্স্ট আগে। তাহলে এক্সপোর্ট ডিফল্ট কি কম্পোনেন্ট নাম? অ্যাডিশন। অ্যাডিশন ওকে, ওকে অ্যাডিশন। এবার কি ফাংশন, এবার কি কাজ? ফাংশন কম্পোনেন্ট ফাংশন, ফাংশন ফাংশন যেমন জাভাস্ক্রিপ্ট করে কি ফাংশন কম্পোনেন্ট অ্যাডিশন। অ্যাডিশন কম্পোনেন্ট নেম কিভাবে ক্রিয়েট করি রিয়াক্টে, ফাংশন কম্পোনেন্ট কিভাবে কাজ করি ফাংশন নিয়ে, তারপরে কম্পোনেন্ট নেম, দেন প্যারেনথেসিস সরি দেন কার্লি ব্রেসেস ব্র্যাকেট, যেখানে ফাংশনের ভ্যালুটাকে ডিসপ্লে করবো, যে লেখাটাকে ডিসপ্লে করতে চাই। তাহলে কি হবে? ফাংশনটাকে প্রিন্ট করার জন্য ডিসপ্লে করা রিটার্ন, রিটার্ন রিটার্নের মধ্যে একটা কি প্যারাগ্রাফ নিচ্ছি, প্যারাগ্রাফ। ধরো অ্যাডিশন, অ্যাডিশন মানে কি জানি? সাম, যোগ করা। দ্য সাম ইজ ধরো 10 প্লাস 20। ওকে, দেন সেভ। এই কাজটা কোথায় করলাম? অ্যাডিশন কম্পোনেন্টকে। এবার কি অ্যাডিশন কম্পোনেন্টটাকে কোথায় ইম্পোর্ট করব? মেইন ফাইল অ্যাপ ডট জেএসএ।
তাহলে অ্যাপ ডট জেএসএ কি ইম্পোর্ট করব, রিয়াক্ট অলরেডি ইম্পোর্ট করা আছে। হ্যাঁ, এবারে এখানে করব নিচে ইম্পোর্ট অ্যাডিশন, অ্যাডিশন কম্পোনেন্ট ইম্পোর্ট করলাম। এবার এখানে ওয়ার্নিং দেখাচ্ছে কেন, ইম্পোর্ট তো করলে অ্যাপ ডট জেএসি, এবার কি এই মেইন ফাংশনের মধ্যেও অ্যাডিশনটাকে রুটটাকে, যেমন আমরা অ্যাঙ্গুলারে কি করতাম, সিলেক্টর রুট সিলেক্টর রুটটাকে সেট করতাম অ্যাপ কম্পোনেন্ট এইচটিএমএল এ, সেরকম এখানে কি অ্যাপ ডট জেএস এ সেম কাজ করব। এখানে রুট কি কম্পোনেন্টে অ্যাডিশনটার রুটটাকে সেট করব কোথায়, ডিবের মধ্যে। কোথায় করবো, ডিবের মধ্যে। তো আপাতত আমি প্যারাগ্রাফটা মুছছি, এখানে আমার প্যারাগ্রাফে কোনো আই থিঙ্ক দরকার পড়বে না। চলো হেডারটাও আমি লাগবে না, অ্যাপ হেডার নর্মাল সিম্পল করে দিচ্ছি প্রোগ্রামটাকে। এখানে প্রতিটা কম্পোনেন্ট অ্যাড করবো, তাহলে এখানে কি অ্যাড করব, অ্যাডিশন। ওকে, অলরেডি এক্সপোর্ট ইউর সেভ, এবার সাকসেসফুল। এবার কি টার্মিনালে রান করবো, টার্মিনালে রান করার জন্য npm start অলরেডি করা আছে। নাও চেক the sum is 10 plus 20. Okay, the sum is 10 plus 20 because এখানে আমাদের ভুলটা কি হয়েছে দেখতে হবে, একবার চেক করছি। নাও অ্যাডিশন তো ক্রিয়েট করলাম, অ্যাডিশন ডট জিএসএ যাই। ওকে, এখানে ভুলটা হচ্ছে আমার 10 প্লাস, ও আমি এখানে কি ফার প্যারেন্থেসিস দিয়েছি, এখানে হবে কার্লি ব্রেসেস ব্র্যাকেট, কার্লি ব্রেসেস ব্র্যাকেটের মধ্যে রান করাবো। ওকে, এবার দেখো, ওকে 30, ইয়েস ক্লিয়ার। এইভাবে সেম মাল্টিপ্লিকেশন ডিভিশন এভরিথিং করতে পারবো। তাহলে আমাদের ফাংশনাল কম্পোনেন্টের ইউজেস দেখালাম। এবার আমরা দেখবো কি, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি ক্লাস কম্পোনেন্ট, হাউ টু ইউজ ক্লাস কম্পোনেন্ট। খুব খুব ইম্পর্টেন্ট পার্ট, হাউ টু ইউজ ক্লাস কম্পোনেন্ট। চলো এটা হলো আমাদের এতটা। এবার উই ক্যান কল ফাংশন কম্পোনেন্ট। এবার আমরা অ্যারো ফাংশন দিয়ে শিখবো, এটা নর্মাল দিয়ে শিখলাম। এবার আমরা সবসময় ফাংশন না আজকে অ্যারো ফাংশন দিয়েও করা শিখবো, ফাংশন দিয়েও করতে পারি। আরেকটা শিখবো, আরেকটা স্টেপ অ্যারো ফাংশন দিয়ে। তাহলে কি হবে, অ্যারো ফাংশন দিয়ে শিখতে গেলে ফার্স্ট আমি এটাকে কমেন্ট আউট করছি, এই লাইনটাকে কমেন্ট আউট করে দিচ্ছি পুরো। চলো এবার নেক্সট লাইন দিয়ে কাজ করবো। অ্যারো ফাংশন কি হবে, কনস্ট কি কম্পোনেন্ট নেম অ্যাডিশন, অ্যাডিশন ইজ ইকুয়ালস টু অ্যারো ফাংশন কিভাবে লিখি, প্যারেনথেসিস। দুভাবে করতে পারি, ফাংশন দিয়েও করতে পারি, আবার অ্যারো ফাংশন দিয়েও করতে পারি। বাট আমরা যখন হুকস বা কোনো ফর্মস নিয়ে কাজ করব স্টেট, তখন আমরা অ্যারো ফাংশনটাই বেশি ইউজ করব। তাই অ্যারো ফাংশন দিয়ে করাটাই বেস্ট, বা তোমরা ফাংশন দিয়ে করতে পারো, তাহলে আবার পরে গিয়ে চেঞ্জেস করতে হবে। অ্যারো ফাংশন। এবার এখানে কি, যে প্যারাগ্রাফটা প্রিন্ট করো, প্যারাগ্রাফ দ্য সাম ইজ কি কার্লি ব্রেসেস ব্র্যাকেটের মধ্যে 10 প্লাস 20, সেম জিনিস প্রিন্ট করবো, দেন সেভ। চলো দেখি কি হয় সার্ভারে, সাম ইজ 30, ক্লিয়ার, সেম জিনিস। তাহলে আমরা নর্মাল ফাংশন দিয়ে করতে শিখলাম, আবার অ্যারো ফাংশন দিয়েও শিখলাম। এবার কি শিখবো আমরা, এবার যেটা শিখবো, ধরো সাপোজ আমরা অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারি অ্যাডিশনাল কম্পোনেন্টে। তাহলে কিভাবে ইউজ করবো এটা, যদি আরেকটা অ্যাডিশন, যদি আমি ধরো আরেকটা অ্যাডিশন করি, ধরো সেম আরেকটা ট্যাগ করি, তাহলে রিপিট ডুপ্লিকেট ভ্যালু, মানে সেম ভ্যালু আবার প্রিন্ট হবে নিচে। তাহলে কি অ্যাপ ডট জেএসি যাবো, এখানে করছি অ্যাডিশন, এই ভ্যালুটাকে আবার দ্বিতীয়বার করে প্রিন্ট করতে চাই, মানে তাহলে আবার অ্যাডিশন নিলাম। তাহলে রান করে দেখি, দেখো সেম জিনিস। এইভাবে আমাদের কম্পোনেন্টগুলোকে অ্যাড করে করে
ভ্যালু ডিসপ্লে করব। এবার আমরা শিখব কি স্টেটফুল ক্লাস কম্পোনেন্ট। খুব ইম্পর্টেন্ট, ক্লাস কম্পোনেন্ট কীভাবে ক্রিয়েট করব, খুব খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা সবাই মন দিয়ে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, হাউ টু ক্রিয়েট ক্লাস কম্পোনেন্ট। সো ফার্স্ট ক্লাস কম্পোনেন্টের জন্য আমরা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করছি। কম্পোনেন্টের মধ্যে সাম ডট জেএস, সাম ডট জেএস, সাম ডট জেএস। সো সাম ডট জেএস ফার্স্ট কি করব, অ্যাডিশনের মতো কি রিয়াক্টটাকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট রিয়াক্ট, ওকে। দেন ক্লাস কম্পোনেন্ট, কি ক্লাস কম্পোনেন্ট, তাহলে ক্লাস কম্পোনেন্ট নেম কি আছে, সাম এক্সটেন্ড। ক্লাস কম্পোনেন্ট এইভাবে লিখি আমরা, এক্সটেন্ড কম্পোনেন্ট, কম্পোনেন্ট, ওকে। দেন রেন্ডার ফাংশন নেব, যখনই ক্লাস কম্পোনেন্ট তখনই আমরা নেব রেন্ডার ফাংশন। রেন্ডার ফাংশনের মধ্যে কার্লি ব্রেসের মধ্যে কি ভ্যালুটাকে যেটা আমরা সার্ভারে ডিসপ্লে করব, রিটার্ন পি the sum is, কি হবে এখানে, ধরো অ্যাডিশন 10 প্লাস 20 বা 10 প্লাস 25, দেন সেভ সাম। তাহলে কি এক্সপোর্ট করতে হবে সবসময়, সামটাকে এক্সপোর্ট করতে হবে, নাহলে হবে না। ইম্পোর্ট করলাম, এক্সপোর্টও করতে হবে, তো এক্সপোর্ট ডিফল্ট কি হবে, সাম, এক্সপোর্ট ডিফল্ট সাম, ওকে। সেম পুরো অ্যাডিশনের মতো সাম। এবার কি যে কম্পোনেন্টটা গেট করো সেটাকে মেন কোথায়, অ্যাপ ডট জেএসে গিয়ে সিলেক্টর সেট করতে হবে আর ইম্পোর্ট করতে হবে। তাহলে এখানে কি ইম্পোর্ট হবে, অ্যাপ ডট জেএস এর মধ্যে কি ইম্পোর্ট করব, ইম্পোর্ট সাম, ওকে। সামটাকে ইম্পোর্ট করলাম, আর কি আর কি ইম্পোর্ট করব এখানে, ক্লাস কম্পোনেন্টের জন্য, ক্লাস কম্পোনেন্টে কাজ করলে আমরা কি ইম্পোর্ট করব এখানে, এখানে ফাংশন হবে না, তাহলে এই জায়গাটা আমাদের একটু চেঞ্জেস হবে। এখানে ধরো এই জায়গাটা এই জায়গাটা আমরা নতুনত্ব অ্যাড করব, এখানে আমি অ্যাড করছি ফাংশন অ্যাপের জায়গা দিচ্ছি ক্লাস অ্যাপ এক্সটেন্স কি কম্পোনেন্ট, কম্পোনেন্ট, কম্পোনেন্ট। এরপর কি সব সময় ক্লাস থাকলে কি রেন্ডার, রেন্ডার ভ্যালু হলো এবার ঠিক আছে, ওকে। ক্লাস এবার কি অ্যাড করতে হবে এখানে, অ্যাডিশন যেমন অ্যাড করা আছে
সেম এখানে একটা কি অ্যাড করে দেবো, সেম জিনিস এখানে সাম, যে কম্পোনেন্ট ক্রিয়েট করেছি সাম। ওকে, দেন সেভ, সাকসেসফুল। নাও অটোমেটিক্যালি আপডেট ইন ব্রাউজার। চলো ব্রাউজারে চেক করি। The sum is 30, 35. ওকে, অটোমেটিক্যালি 35 ক্লিয়ার। তাহলে আমরা কি কি শিখলাম, ফাংশনাল কম্পোনেন্ট আর ক্লাস কম্পোনেন্ট। ওকে, তাহলে যদি বলি ডিফারেন্স বিটুইন স্টেটলেস ফাংশন অ্যান্ড স্টেটফুল ক্লাস কম্পোনেন্টের মধ্যে ডিফারেন্ট কি, ফাংশন আর ক্লাস কম্পোনেন্টের মধ্যে একটা কথা বলবো, ফাংশন কম্পোনেন্ট দিস ইজ আর সিম্পল জাভাস্ক্রিপ্ট ফাংশন, আর ক্লাস কম্পোনেন্ট হচ্ছে কি কম্পোনেন্ট ক্লাস ফ্রম রিয়াক্ট লাইব্রেরি। ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাংশন নন সিম্পল, আর ক্লাস কম্পোনেন্ট হচ্ছে কি রিয়াক্টের লাইব্রেরি, কম্পোনেন্ট ক্লাস হচ্ছে রিয়াক্টের লাইব্রেরি। আর ফাংশনাল কম্পোনেন্ট ইউজেস হুকস টু চেঞ্জ প্রপার্টি ভ্যালু ভিউ, মানে হুকস চেঞ্জ করে ভ্যালু প্রপার্টির ভ্যালুটাকে ভিউ করতে আমরা ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে করতে পারি হুকস ইউজ করে। আর ক্লাস কম্পোনেন্টে কি হয়, এখানে স্টেট আর সেট ট্রেট ইউজ করতে হয়, কোনো প্রপার্টিকে চেঞ্জ করতে, কোনো প্রপার্টির ভ্যালুকে চেঞ্জ করতে আমাদের এখানে ক্লাস কম্পোনেন্টে স্টেট অ্যান্ড সেট ইউজ করতে হয়। আর ফাংশনাল কম্পোনেন্টে কি করতে হয়, হুকস ইউজ করতে হয়। যখন ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করবো তখন হুকস ইউজ করব, আর যখন আমরা কোনো প্রপার্টি ভ্যালুকে চেঞ্জ করব ক্লাস কম্পোনেন্ট দিয়ে তখন আমরা কি ইউজ করব, স্টেট অ্যান্ড স্টেট। ওকে, আর ফাংশনাল কম্পোনেন্টে দিস কিওয়ার্ড ইউজ হয় না, আর ক্লাস কম্পোনেন্টে দিস কিওয়ার্ড ইউজ হয় অ্যান্ড ইউআই ডেটাটা প্রোভাইড করে। ইউআই ডেটা, ইউআই মিনস ইউজার ইন্টারফেস। ওকে, এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট ক্লিয়ার। এবার নেক্সট পার্ট হচ্ছে রিয়াক্ট জেএক্স অ্যান্ড হুকস।